আসসালামু আলাইকুম বন্ধুরা। 2 মিনিটের ব্যাপার, 1 মিনিটের ব্যাপার, উপরে গেলে 3 মিনিট, 3 মিনিট প্লাস হলে একটুখানি বেশি। এই বেশি কিন্তু কেউ ভিডিও বানায় না। তো আমরা সবাই বলি আমরা কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু আমরা ফেসবুকে সবাই কাজ করতে আসছি, সবাই সেটা বলি, কিন্তু আমরা কি করি? আমরা ভিডিওগুলোকে অল্প একটু দেখি, তারপর সেটাকে কী করি? স্কিপ করি, আর অত জাস্ট নাও করে দিই, টেনে দেখি। তো আপনি টেনে দেখছেন ভিডিওটা না ফুল দেখছেন? আমাদের ফেসবুক মামা কিন্তু সেটা ঠিকই দেখে। তো মেয়েটা কিন্তু সব কিছু আপনাদের খেয়াল করে, তাই না? আমারটাও খেয়াল করে, কিন্তু আমাকে কিন্তু ছাড় দিবে না। দেখেন, আমি এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই। আমার 22,400 প্লাস ফলোয়ার্স, কিন্তু আমি এখনও পাই নাই। কেন পাই নাই তা আমি জানি না। আমি কিন্তু ভুল টিউটি ছাড়াই ভিডিও বানানোর চেষ্টা করি, পিকচার আপলোড দিই এবং টেক্সট যেটাকে বলে সেটাও দিই। তারপরেও কিন্তু আমি এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই, আপনাদের মতোই। তো অনেকে পাইছে। এখানে সফলতা কেউ আগে আসবে, কেউ কারো পরে আসবে, এটাই হচ্ছে বাস্তবতা। আমরা আটকা করে আইসাই যে আমরা সফল হয়ে যাব, এখানে সফলতা পাবো তা কিন্তু না। তবে হ্যাঁ, কাজ করতে করতে কিন্তু ভিডিও দেখতে 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 কিন্তু আমাদের হাত ব্যথা করে। একটা কথা মনে রাখবেন, যখন দেখবেন আপনার মনে যাচ্ছে ভিডিও দেখতে, আপনার হাত ব্যথা করতেছে, তখনই বুঝবেন যে আপনি প্রকৃতভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন। তার জন্য আপনার হাত ব্যথা করতেছে, তো সেই ব্যথাটাকে আপনি অনুভব করতেছেন, কিন্তু তারপরও আপনি ভিডিওটা দেখতেছেন। তার মানে আপনার মনের ভিতরে ফেসবুকের প্রতি একটা ভালোবাসা জন্ম নিছে। তখন বুঝবেন আপনি সত্যিকারের একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে। তবে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, ফেসবুক কিন্তু আপনাকে ঠিকই স্বীকৃতি দেবে, আর একদিন না একদিন ঠিকই আপনার আইডিতে সফলতা আসবে ইনশাল্লাহ। কারণ আমরা সবাই আশা করেই, এবং আশা ছাড়া কিন্তু কেউ ফেসবুকে কাজ করতে আসেনি। ফেসবুক ভিডিও ছাড়া, ভিডিও দেখা, টেক্সট পোস্ট যারা সবাই সব কিছু মেনে করি আর কি, ফেসবুক গাইডলাইন মেনে যারা আমরা গাইডলাইন অনুমোদিতভাবে যারা কাজ করি, তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু কাজ করি। তো ভিডিও করতে করতে একদিন না একদিন আমরা সফল হব। তবে এখানে একটা কথা আছে, আপনারা কেউ কাউকে হিংসা করবেন না। হিংসা করলে কী হবে? হিংসা অধঃপতন, হিংসায় তলায় যাবেন, পরবর্তীতে দেখবেন যে আপনারা ভিডিওগুলা আর ভালো বানাইতে পারতেছেন না। তো হিংসা করেন না। কেউ না দেখলে তো সেই ভিডিওর কোনো মূল্য নেই, কেউ দেখলে সেই ভিডিওর মূল্য আছে। একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও যদি কেউ না দেখে, সেই ভিডিও বানায় কিনা? তাই ভিডিও বানান, সবার সাথে ভালো ব্যবহার করুন এবং ভালো থাকেন, সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।